হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের লেকচার নাম্বার 3 হবে এবং আজকের লেকচারে আমরা প্রিভিয়াস লেকচারের কাইনেটিক এনার্জিটাকে রিভিশন করব এবং যারা যারা আগের লেকচার দেখোনি তারা লেকচার দেখে তারপর এখানে এসো। তো তো আগের আমরা কি পড়বো কি না কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বা কি গতিশক্তি। তো এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি পড়ার আগে আমাদেরকে কি জানতে হবে না আমাদেরকে মোমেন্টাম বা ভরবেগ সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে না কারণ গতিশক্তি এবং কাইনেটিক এনার্জির মধ্যে তার যখন আমরা সম্পর্ক জানবো তখন আমাদেরকে আরেকবার রিভিশন করা আমাদের প্রয়োজন। তো তার ফলে কি আমরা বুঝতে পারবো যে ডিফারেন্সটা বুঝতে পারবো যে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে কি ডিফারেন্সটা কি বা সম্পর্কটা কিভাবে তৈরি হবে। তো দেখো মোমেন্টাম বা কি ভরবেগ। আচ্ছা মোমেন্টাম এবং বা ভরবেগ এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তো মোমেন্টামটা কি না মোমেন্টামটা হলো কি আমরা কি পড়েছিলাম, আমরা 9 পড়েছিলাম এবং ক্লাস 11 এসে পড়ছি যে ভরবেগ কি না ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তু যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি সেটা ভরবেগ। কথাটা সত্যি, কিন্তু ভরবেগটা কি অ্যাকচুয়াল যদি আমরা দেখার চেষ্টা করি যে ভরবেগটা তখন কি বলবো না ভরবেগটা পি সমান কি জানি আমরা এমভি। কিন্তু এই পিটা কি কার সঙ্গে সম্পর্কযুক্ত না মাসের সঙ্গে সম্পর্কযুক্ত বা এম এর সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে কি যদি যদি কি হয় না যদি কোনো বস্তুর মাস বাড়ে তাহলে কি তার মোমেন্টামটা কি হবে কি বাড়বে। তার মানে কি কোনো বস্তুর মধ্যে কতটা, দেখো পি সমান এমভি, এমভি ঠিক আছে, কিন্তু এই বস্তুর মধ্যে কতটা গতিশক্তি থাকবে বা কতটা মোমেন্টাম থাকবে সেটা কে ডিফাইন করে না সেটা ডিফাইন করে কি এই হচ্ছে মাস। যেমন যেমন তোমাদেরকে আমি যদি কোশ্চেন করি যে একটা বস্তু 5 কিমি পার আওয়ারে কি হচ্ছে কি আওয়ারে চলছে, তবে এই বস্তুটাকে থামাতে পারবো কি পারবো না। কোশ্চেন কি না একটা বস্তু 5 কিমি পার আওয়ার বেগে চলছে, তো তাহলে সেই বস্তুটাকে আমরা থামাতে পারবো কি পারবো না। তো স্যার অনেকেই বলবে যে স্যার 5 কিমি পার আওয়ার মানে আমরা তো সাইকেলই কমসে কম 15 থেকে 20 কিমি পার আওয়ারে চালাই, তাহলে আমরা এই 5 কিমি ভরের বস্তুটাকে থামাতে পারবো না। তো অ্যাকচুয়ালি কি এই বস্তুটা হচ্ছে কি ট্রেন, তাহলে কি থামাতে পারবে? একটা ট্রেনও যদি 5 কিমি পার আওয়ারে চলে সেই ট্রেনটাকে তোমরা থামাতে পারবে না। তার কারণ কি, তার কারণ হলো কি এই বস্তুটার কি মাস অনেকটাই বেশি হলো। আচ্ছা এর যদি আমি অপোজিট কোশ্চেন, এর যদি আবার একটা কোশ্চেন করে আমি বলি যে কোনো বস্তু কি না কোনো একটা কি 5 গ্রাম ভরের বস্তু, 5 গ্রাম ভরের বস্তু, তবে তবে এই বস্তুটাকে থামাতে পারবো কি পারবো না। তো অনেকে বলছে স্যার প্রথমবারে ঠকে গিয়েছিলাম বলে কি এবারেও আমরা ঠকে যাব। তো প্রথমবারে স্যার 5 কিমি পার আওয়ারে গিয়েছিল কি ট্রেন, যার জন্য আমরা ঠকে গেছিলাম। তো এবারে স্যার ঠকবো না স্যার, এবারে কি এবারে 5 গ্রাম ভরের বস্তু, হ্যাঁ স্যার এটাকে থামাতে পারবো। কারণ কি না 5 গ্রাম ভরের বস্তুটার কি মাসটা অনেকটাই কম। কিন্তু আমি বললাম কি এই 5 গ্রাম ভরের বস্তু কি বুলেট। আরে স্যার বারবার ঠকে যাচ্ছি আমরা। তো কি না এই 5 গ্রাম ভরের বস্তুটা কি হচ্ছে কি বুলেট। তাহলে কি দুটো ক্ষেত্রেই কি আমরা বস্তুটাকে থামাতে পারছি না। হোয়াট ইজ দ্য রিজন না রিজন হচ্ছে কি দুটো ক্ষেত্রের একটার কি মাস বেশি আরেকটার কি মাস কম। তো সেক্ষেত্রে কি এই ভর আর বেগের সমন্বয়ে যেটা তৈরি হয় কি সেটা হচ্ছে কি ভরবেগ। তো এছাড়াও আমরা কি বলতে পারি না এই ভরবেগটা কি এই ভরবেগটা হচ্ছে কি না ভরবেগটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি হলো।
ভরবেগটা কি, ভরবেগটা কি রাশি না ভরবেগটা হলো কি ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বা কে। কাইনেটিক এনার্জিটাকে আমরা কি বলি, হ্যাঁ কাইনেটিক এনার্জিকে আমরা প্রকাশ করি কি হাফ এম ভি এর স্কয়ার। এটা হচ্ছে কি, এটা হলো কি কাইনেটিক এনার্জি। আচ্ছা কাইনেটিক এনার্জিটা কি না, কাইনেটিক এনার্জিটা হলো কি একটা কি স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার কোয়ান্টিটি বাকি স্কেলার রাশি হলো। আচ্ছা এই দুটো ক্ষেত্রে যদি আমরা এই জিনিসগুলোকে যদি এক লাইনে বলার চেষ্টা করি বা এক লাইনে বোঝার চেষ্টা করি, তাহলে কি করব না, ভরবেগটা কি না কোনো বস্তুর ওপর বা কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ গতি শক্তি আছে, কি বললাম না কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ গতি শক্তি আছে সেটা কে ডিফাইন করে না, সেটা ডিফাইন করে কি ভরবেগ। তার মানে কি মোশন কন্টেন্ট ইন আ বডি, কোন বস্তুর মধ্যে কতটা মোশন আছে সেটা কে ডিফাইন করে না এই মোমেন্টাম বা ভরবেগ ডিফাইন করে। আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কি ডিফাইন করে না ওই বস্তুর মধ্যে কতটা এনার্জি স্টোরড আছে সেটাকে ডিফাইন করে না, সেটা ডিফাইন করে কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তো এবার যদি আমরা রিলেশন দেখি, যে রিলেশন, আচ্ছা এই কাইনেটিক এনার্জি আরেকটা কি না, এই কাইনেটিক এনার্জি কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি কার সঙ্গে সমানুপাতিক না বস্তুর ভরের সঙ্গে কি কাইনেটিক এনার্জি কি সমানুপাতিক। তো এক্ষেত্রে যদি যদি আমরা রিলেশন দেখি, রিলেশন কার কার মধ্যে না রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড কি মোমেন্টাম, তাহলে রিলেশন কি হবে না এই যে কাইনেটিক এনার্জি যেটাকে কি লিখছি না হাফ এম ভি স্কয়ার, এই হাফ এম ভি স্কয়ার সাথে কি এটাকে যদি আমরা এম দ্বারা গুণ করি আর যদি এম দ্বারা ভাগ করি, কি বললাম না যদি এম দ্বারা গুণ করি এবং এম দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো যে হাফ হাফ এম এ স্কয়ার ভি এ স্কয়ার বাই কি এম সমান কি লিখতে পারি না এম স্কয়ার ভি স্কয়ার বাই কি 2m লিখতে পারি। তাহলে কি আসছে দেখো, দেখো পি সমান যেহেতু কি জানি, পি সমান যেহেতু আমরা জানি এম ভি, তাহলে এম স্কয়ার ভি স্কয়ার মানে কি, তাহলে কি লিখতে পারি পি স্কয়ার বাই কি 2m। তাহলে দেখো এখানেই কি রিলেশন আসলো যে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে রিলেশন কি পি স্কয়ার বাই 2m। এটা কি এখান থেকে কি রিলেশন আসলো, এটা কি এক নম্বর রিলেশন আসলো কি কাইনেটিক এনার্জি সমান কি পি স্কয়ার বাই 2m। আচ্ছা এইখানে যদি আমি যদি এই পি স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে 2m ইনটু কাইনেটিক এনার্জি, তাই না। আচ্ছা এটাকে যদি আমি এখানে করি যে কি আসছিল যে কাইনেটিক এনার্জি সমান পি স্কয়ার বাই 2m, তাই তো। এখন পি স্কয়ারকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে পি স্কয়ার সমান কি হবে না পি স্কয়ার সমান হবে 2m ইনটু কাইনেটিক এনার্জি, তাই তো। এখন পি যদি আমি শুধু পি চাই তাহলে কি হবে √2m ইনটু কাইনেটিক এনার্জি। তাহলে কি কাইনেটিক এনার্জির মধ্যে দুটো রিলেশনশিপ কি আসলো না একটা রিলেশনশিপ আসলো যে কাইনেটিক এনার্জি কি পি স্কয়ার বাই 2m, আর একটা কি আসলো পি সমান √2m ইনটু কে ই। তাহলে কি এই দুটো রিলেশনশিপ কি আমরা এখান থেকে কি পেলাম। তাহলে কি বললাম যে মোমেন্টামটা কি না কোনো বস্তুর উপর কতটা পরিমাণ মোশন আছে বা গতি আছে, তার মানে কি মোশন কন্টেন্ট ইন আ বডি সেটা হচ্ছে কি মোমেন্টাম, আর এনার্জি স্টোরড ইন আ বডি সেটা হচ্ছে কি গতিশক্তি হলো। যেমন ধরো, যেমন এছাড়াও আমরা বলতে পারি যে ধরো তুমি ধরো কোনো ট্রাক তোমাকে কি করলো কি এসে ধাক্কা মেরে দেবে, তাহলে কি সব থেকে ধাক্কাটা বেশি কখন লাগবে না তখন লাগবে যখন কি একটা ট্রাক কি তোমাকে ধাক্কা মেরে যাবে, তার মানে কি তার মধ্যে কি এনার্জিটা বেশি স্টোর ছিল সে কারণের জন্য। আচ্ছা আবার যদি সেকেন্ড কন্ডিশন দেখি যে তুমি কোনো ট্রাকে কি ধাক্কা মারলে তখন কি হবে তোমাকে কম লাগবে, তার রিজন কি না ওই গতিশীল বস্তুর মধ্যে কি ছিল কি কাইনেটিক এনার্জিটা বেশি ছিল, যে কারণের জন্য কি ওই গতিশীল বস্তুটা তোমাকে যখন ধাক্কা মারলো তখন কি তুমি উড়ে গেলে একদম।
আচ্ছা, এরপর এরপর কি, এরপর আমরা কিছু কন্ডিশন বা কিছু কেস দেখবো বা কোশ্চেন দেখবো, এবং সেই কোশ্চেন গুলো কি না, সেই কোশ্চেন গুলো তোমরা কি করবে, তোমরা আগে কমেন্ট বক্সে লিখবে, তারপরে কি, তারপরে পজ করে কমেন্ট বক্সে লিখবে, তারপরে এসে কি লেকচারটাকে আবার পজ করে দেখবে। তাহলে কি, আমি যদি কোশ্চেন দিই তোমাদের, যে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেনে আমি যদি বলি যে দুটো কি হলো কি আইডেন্টিক্যাল, দুটো কি আইডেন্টিক্যাল কি বস্তু যাদের যাদের কি কাইনেটিক এনার্জিটা কি না, কাইনেটিক এনার্জিটা সেম, তবে তাদের ভরবেগ, কি সমান হবে, তবে তাদের ভরবেগ কি, আমি যদি বলি যে মাস্ট বি, মানে অবশ্যই যদি সমান হবে, অবশ্যই কি হবে, কি সমান হবে। তো ট্রু বা ফলস তোমরা বলো। কি বললাম, যে দুটো আইডেন্টিক্যাল বস্তু যাদের কাইনেটিক এনার্জি কি সেম, আইডেন্টিক্যাল বস্তু মানে যে সেই বস্তুটার মাস সেম এবং ভেলোসিটিও সেম। যেহেতু আইডেন্টিক্যাল মানে কি, যে এই বস্তুটার m1 সমান m2, আরেকটা কি না v1 সমান v2। তো বলো যে তবে তাদের ভরবেগ কি অবশ্যই সমান হবে। তো দেখো, অনেকে কি লাগাবে, অনেকে বুদ্ধি লাগাবে এবং বুদ্ধি লাগিয়ে বলবে যে স্যার কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে কি বলা আছে, নাকি সম্পর্ক বলা আছে। কি বলা আছে, কি কাইনেটিক এনার্জি সেম, তবে তাদের ভরবেগ কি অবশ্যই সমান হবে, তবে তাদের কি ভরবেগ অবশ্যই সমান হবে। ট্রু না ফলস। যেহেতু কাইনেটিক এনার্জি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক দিয়েছে, তাহলে কি করবে, কি লাগাবে, কি p²/2m সূত্র কি করবে এখানে লাগাবে। এখানে বলেছে কি স্যার, যেহেতু তাদের কাইনেটিক এনার্জি সেম, তবে তাদের ভরবেগ কি অবশ্যই সমান হবে। আচ্ছা, যেহেতু কি দেখবে, কি তাদের মাস সমান, মানে কি যদি দুটো বস্তু, এটাকে যদি আমি কাইনেটিক এনার্জি 1 বলি, এটাকে যদি বলি আমি কাইনেটিক এনার্জি 2, তাহলে দুটো বস্তুর মধ্যে কি দেখতে পাচ্ছি না, দুটো বস্তুর মধ্যে দেখবে যে p²/2m। দেখো, দুটো বস্তু যেহেতু 2m এবং 2m মাসটা কি সমান, তাহলে কি দেখতে পাচ্ছে যে কাইনেটিক এনার্জি কি হচ্ছে, কি সমান কি হচ্ছে, কি p²। আর সেকেন্ড ক্ষেত্রেও কি দেখবে, কি কাইনেটিক এনার্জি কি হচ্ছে, কি p²। তাহলে স্যার, তাহলে কি অবশ্যই কি হবে, কি সমান হবে। তার মানে কি অ্যানসার কি হবে, কি অ্যানসার ট্রু হবে, তাই তো। কি বলেছে, কি দুটো আইডেন্টিক্যাল বস্তু যাদের কাইনেটিক এনার্জি সেম, তবে তাদের ভরবেগ কি অবশ্যই সমান হবে না স্যার, তোমাদের ভাষায় স্যার কি সমান হবে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো বস্তুর মধ্যে সমান হবে না। এটা কি হবে, কি ফলস। অ্যানসার কি হবে, কি ফলস বা মিথ্যা হবে। তার কারণ কি, তার কারণ আমি যখন দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বোঝাই, যে একটা কাইনেটিক এনার্জি আর একটা কি মোমেন্টামের মধ্যে যখন আমি ডিফারেন্স বোঝাই, তো সেই ডিফারেন্সে আমি কি বলেছিলাম, যে একটা কি স্কেলার রাশি আর একটা কি ভেক্টর রাশি। দেখো, কাইনেটিক এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি সেম, কাইনেটিক এনার্জি কি রাশি, স্কেলার রাশি। তার মানে কি, তার কোনো ডাইরেকশন নেই, অনলি মান আছে। কিন্তু মোমেন্টাম কি অবশ্যই সমান হবে, কারণ কি মোমেন্টাম হচ্ছে যে ভেক্টর রাশি। যেমন আমি যদি তোমাদের বলি যে দুটো বস্তু, একটা m1 ভরের বস্তু, আমি বললাম যে এটা একটা i ক্যাপে যাচ্ছে, আর একটা কি m2 ভরের বস্তু, এটা কি j ক্যাপে যেতে পারে। তার কারণ কি বললাম, কি দুটো বস্তু তাদের ভরবেগ আলাদা হবে। তার কারণ কি,
তার কারণ কি, যেহেতু ভরবেগটা কি রাশি না ভরবেগটা ভেক্টর রাশি, যেহেতু ভেক্টর, তো সেক্ষেত্রে কি ওই m1 মাসটা আই ক্যাপেও যেতে পারে মানে এক্স অ্যাক্সিসেও যেতে পারে, আর m2 ভরের মাসটা ওয়াই অ্যাক্সিসেও যেতে পারে। তার মানে কি, তার মানে আমরা বলতে পারছি না যে কোন দিকে যাবে, তাই না? তাহলে কি হবে কি, ফলস। কিন্তু যদি বলে যে তাদের মান, তাদের ভরবেগের মান কি হবে কি সমান হবে, হ্যাঁ তখন সমান হবে। তার কারণ কি না, কারণ কি তখন আমরা কি ডাইরেকশন নিচ্ছি না, তো সে কারণের জন্য কি তাদের মান কি হবে কি সমান হবে। তাহলে দেখো, এটা যদি আমি আবার একবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যে বলেছে যে কোশ্চেনে যে দুটো সেম ভরের বস্তু, দুটো বস্তুর কি মাস সমান মানে m1 সমান m2, এবং তাদের কি কাইনেটিক এনার্জিটা কি মানে তাদের গতিশক্তিটা কি, আর গতিশক্তিটা দুটো বস্তুরই সমান, তবে তাদের ভরবেগ অবশ্যই সমান হবে, সত্য না মিথ্যা? তাদের ভরবেগ সমান হবে, সত্য না মিথ্যা? তো এখন কি, এখন আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি সমান কি p²/2m। যেহেতু যেহেতু তাদের মাস সমান, আমি যদি দুটো বস্তু দেখি, একটা কাইনেটিক এনার্জি আর একটার কাইনেটিক এনার্জি, দুটো বস্তু যদি কাইনেটিক এনার্জি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে একটার, যেহেতু দুটো কি না দুটোর ভরবেগ কি, সরি দুটো আইডেন্টিক্যাল মাস, যেহেতু দুটো আইডেন্টিক্যাল মাস বা তাদের মাস সমান, সেক্ষেত্রে কি হবে, মাসটা হয়ে যাবে সমান, সমান কি হয়ে যাবে কাইনেটিক এনার্জি সমান p²। তার মানে কি দুটো বস্তুর মধ্যে কি কাইনেটিক এনার্জিটা কি, সরি তাদের ভরবেগটা কি হবে কি সমান হবে। কিন্তু এটা আপাত দৃষ্টিতে মনে হলেও কিন্তু কি ভরবেগটা যেহেতু ভেক্টর রাশি, সেহেতু একটা ভরের বস্তু তার আই ক্যাপেও যেতে পারে, তার ডাইরেকশন অন্যদিকে হতে পারে, আবার সেকেন্ড ভরের যে বস্তু তার ডাইরেকশনটাও কি হতে পারে কি আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে কি অ্যানসারটা কি হবে কি ফলস হবে। আচ্ছা, এখানে যদি বলতো তাদের মান কি সমান হবে, তাদের মান কি সমান হবে, তো অ্যান্সার হবে কি হ্যাঁ তাদের মান সমান হবে। তার রিজন কি না, যখনই আমরা ভরবেগ কি মড পি এর যদি মড লাগাই, তখন কি হবে কি কাইনেটিক এনার্জির কি সমান হবে। কারণ কি, কারণ হচ্ছে কি মোমেন্টাম বা ভরবেগটা কি হচ্ছে কি ভেক্টর রাশি, যেহেতু ভেক্টর রাশি এর কি থাকবে, এর ম্যাগনিটিউড মানে মান প্লাস ডাইরেকশন কি থাকবে, দুটোই থাকবে। যে ক্ষেত্রে কি হবে কি তাদের মান সমান হলেও কিন্তু দুটো মাসের ডাইরেকশন আলাদা আলাদা হতেও পারে। তো এই হলো কি, এই হলো কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, তাহলে কি ফার্স্ট কোশ্চেন আশা করি বোঝাতে পারলাম যে ডিফারেন্সটা কেন হচ্ছে না। এই কারণে হচ্ছে কি একটা স্কেলার আছে একটা ভেক্টর আছে, তাদের মান সমান হলেও যেহেতু ভরবেগটা কি না ভরবেগটা ভেক্টর রাশি, সেক্ষেত্রে কি তাদের ডাইরেকশনটা আলাদা আলাদা হতেও পারে। তো যেহেতু হতে পারে, তাহলে কি অ্যান্সারটা কি হবে কি ফলস হবে। তাহলে সেকেন্ড কোশ্চেন যদি আমি বলি যে কোশ্চেন 2, দুটো বস্তু যাদের ভর কি সমান এবং কি সেম কি ভরবেগ, তবে তাদের কাইনেটিক এনার্জি কি হবে কি সমান হবে, তবে তাদের কি কাইনেটিক এনার্জি কি হবে কি সমান হবে। এটা ট্রু না ফলস? কি বলছে যে দুটো বস্তু যাদের যাদের ভরটা কি সমান, তাহলে কি তাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কি সমান হবে, ট্রু না ফলস? এটা কি হবে কি, এটার অ্যান্সার হবে কি ট্রু। তার কারণ কি না, তার কারণ যেহেতু তাদের ভরবেগটা সমান, তাহলে কি তাদের কাইনেটিক এনার্জিটা সমান হবে। তার কারণ কি, যেহেতু কাইনেটিক এনার্জিটা তার
ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না, কিন্তু ভরবেগটা ডিপেন্ড করে। যেহেতু তার ভরবেগ সমান, তাহলে কি তার কি কাইনেটিক এনার্জিটা কি হবে, কি সমান হবে। তাহলে আশা করি তোমাদের কি না তোমাদের এই দুটো কোশ্চেন বোঝা গেল। যদি না বোঝা যায় তাহলে কি তোমরা কি করবে, কমেন্ট বক্স আছে এবং চ্যানেল পেজে গিয়ে দেখবে, সেখানে আমার ইমেল আইডিও দেওয়া আছে। যদি সমস্যা হয় ইমেল করবে, তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো এরপরে কি না, এর পরের কি আমরা কি কোশ্চেন করব, এবং কোশ্চেনের মধ্যে কি বলা আছে কি না, কোশ্চেনের মধ্যে বলা আছে যে দুটো কি বস্তু যাদের ভর m1 এবং m2, যাদের কি সমান ভরবেগ, যাদের সমান ভরবেগ, তবে তাদের গতিশক্তির কি অনুপাত, তবে তাদের গতিশক্তির অনুপাত কি হবে, কি না দুটো বস্তু যাদের ভর m1 এবং m2 যাদের সমান, তাদের কি দুটো বস্তু যাদের ভর, দুটো বস্তুর ভর যাদের কেটে দিলাম, যে দুটো বস্তুর ভর কি m1 এবং m2 যাদের কি ভরবেগ সমান, যাদের ভরবেগ সমান, তবে তাদের গতিশক্তির অনুপাত কি হবে। তো দেখো এখানে কনফিউশন হয়ে যায় যে স্যার আপনি বলেছেন কি না কাইনেটিক এনার্জি সমান কি ডাইরেক্টলি প্রপোর্শনাল কি এম, মানে কি কাইনেটিক এনার্জিটা কি তার ভরের সাথে কি সমানুপাতিক। তো স্যার যেহেতু তাদের ভরটা সমান, তাহলে কি লিখতে পারি কাইনেটিক এনার্জি 1 সমান m1 বাই কাইনেটিক এনার্জি 2 m2। তাহলে কি লিখতে পারি কাইনেটিক এনার্জি 1 বাই কাইনেটিক এনার্জি 2 সমান কি m1 বাই m2, তাই তো। তো এটাই তাহলে অ্যান্সার কি হচ্ছে, কি অ্যান্সার হচ্ছে কি m1 বাই m2। অ্যাকচুয়াল অ্যান্সার ইজ রং, বিকজ অফ বলেছে কি দুটো বস্তু যাদের m1 এবং m2 সমান এবং তাদের ভরবেগটাও সমান, তাহলে গতিশক্তির অনুপাত কি হবে, অ্যান্সার কি m1 বাই m2 হবে না। অনেকে আবার এই বুদ্ধিটা লাগাবে যে স্যার আপনি বলেছেন যে কাইনেটিক এনার্জি তার মাসের সঙ্গে সমানুপাতিক, যদিও সমানুপাতিক হয় তবে কি আমরা স্যার এভাবে বসাবো, তবে কি আমাদের কি অ্যান্সার m1 বাই m2 আসবে। তো অ্যাকচুয়াল অ্যান্সার কি ভুল। দেখো যখনই এক নম্বর, তো যখনই কোনো কোশ্চেন থাকবে, আমি অনেকবার বলেছি যে যখনই কোনো কোশ্চেন থাকবে, তো সেই কোশ্চেনে সবার আগে কি দেখবে না, সবার আগে দেখবে যে কোশ্চেনের এবং সূত্রের মধ্যে রিলেশনশিপ আছে কিনা। দেখো এখানে বলেছি কি ভর দেওয়া আছে, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। দেখো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, তাহলে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি না কাইনেটিক এনার্জি সমান কি p²/2m। দেখো এটাই কি হচ্ছে কি তাদের কি রিলেশন, কাইনেটিক এনার্জি এবং p²/2m তাদের কি হচ্ছে কি তাদের হচ্ছে রিলেশন। এবার যদি আমরা বসানোর চেষ্টা করি যে কাইনেটিক এনার্জি সমান p²/2m, তাহলে কাইনেটিক এনার্জি, আচ্ছা কাইনেটিক এনার্জি 1 সমান কি p²/2m1, আর কাইনেটিক এনার্জি যদি 2 বলি তাহলে কি হবে কি p² বাই কি 2m2।
তাহলে এখন কাইনেটিক এনার্জি 1/2 করি যদি, তাহলে কাইনেটিক এনার্জি 1 সমান কি p²/2m, কাইনেটিক এনার্জি 2 সমান কি হবে কি p²/2m2, তাই তো? তাহলে কি হবে কি এটা, তো এটা যখন উল্টে যাবে তখন কি হয়ে যাবে কি, তখন কেটে যাবে, তখন কি কাইনেটিক এনার্জি কি 2 কেটে যাবে, p² কেটে যাবে, তো উল্টে হয়ে যাবে কি কাইনেটিক এনার্জি 1/কাইনেটিক এনার্জি 2 সমান কি m2 কি m1, এটা হবে কি অ্যান্সার। আচ্ছা, এছাড়াও এই চ্যাপ্টারটার কি, এই চ্যাপ্টারটার একটা ভালো বৈশিষ্ট্য আছে, এবং বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে কোশ্চেনে বলা থাকবে এক এবং আমাদেরকে সূত্র লাগাতে হবে কি আরেক, মানে অ্যাকচুয়াল সহজ ভাষায় বলতে গেলে যে এই চ্যাপ্টারের যে কোশ্চেন আছে এই কোশ্চেন কি সহজে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারা যায় না যে আমাদেরকে কি চেয়েছে, বলবে কাটতে চাইছি, কিন্তু সেখানে দেখা যাবে যে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগবে, তো W=Fs এই সূত্রটা লাগবে না, তো সেই জায়গায় সমস্যা হওয়ার জন্য দেখো এরকম সমস্যা বারবার আসবে, তাহলে কি করলাম কি কাইনেটিক এনার্জি 1/কাইনেটিক এনার্জি 2 করলাম কি m2/m1 আসতো। আচ্ছা, এছাড়াও যে স্যার কোথায় কোন কি লাগাবো না কোথায় কোন সূত্র লাগাবো স্যার, দেখো আমি যদি বলি যে কনস্ট্যান্ট, আমি যদি বলি যে ধ্রুবক, এবং এই ধ্রুবক জায়গা থেকে যদি আমি বলি যে কোথাও যদি ভি কনস্ট্যান্ট থাকে, মানে কি কোথাও যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে কি লাগাবো না কাইনেটিক এনার্জি সমান কি হাফ এম ভি² সূত্র লাগাবো। আর কোথাও যদি এম কনস্ট্যান্ট থাকে, সরি পি কনস্ট্যান্ট থাকে, তখন কি লাগাবো না তখন লাগাবো কাইনেটিক এনার্জি সমান কি p²/2m, হলো। তাহলে এই হচ্ছে কি দুটো শর্ত বললাম, যে কোশ্চেন চেনার সাথে সাথে দুটো শর্ত, যে কোথাও যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে তাহলে কি লাগাবো কাইনেটিক এনার্জি সমান হাফ mv², এবং কোথাও যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে কি লাগাবো কাইনেটিক এনার্জি সমান কি p²/2m, হলো। তো এর সাহায্যে আরো একটা কোশ্চেন করা যাক, এবং কোশ্চেনে কি বলেছে কি দুটো বস্তু যাদের কি কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির অনুপাত, দুটো বস্তুর গতিশক্তির অনুপাত কত দেওয়া আছে না 4:1, এবং তাদের কি ভরবেগ কি সমান, তবে তাদের ভরের অনুপাত কত হবে, কি বললাম যে দুটো বস্তু যাদের গতিশক্তির অনুপাত 4:1 এবং তাদের ভরবেগটাও কি সমান, তবে তাদের ভরের অনুপাত কি হবে। দেখো যেহেতু আমি আগেই বলেছিলাম যদি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, দেখো আমি একটু আগে বললাম যদি ভি সমান কনস্ট্যান্ট হয় মানে সেম হয়, তাহলে কি লাগাবো না কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি², আর যদি মোমেন্টাম সেম হয় মানে পি যদি সেম হয় তখন কি লাগাবো যে কাইনেটিক এনার্জি সমান p²/2m, হলো। তো এই দুটো লাগাবো,
তো এখন তোমরা দেখে বলো যে এই কোশ্চেনের মধ্যে কোন জিনিসটা সেম, কি তাদের ভরবেগ সমান। দেখো কোশ্চেনে দেখি কি তাদের ভরবেগ সমান। ভরবেগ সমান মানে কি, ভরবেগ সমান, এবং ভরবেগ সমান মানে কি না তাদের কি মোমেন্টামটা কি, তাদের মোমেন্টামটা সমান। তাহলে কোন সূত্র লাগাবো, তাহলে আমরা লাগাবো কি কাইনেটিক এনার্জি সমান p²/2m। আচ্ছা যেহেতু ভরবেগ সমান তাদের মাসটা কত দেওয়া আছে 4:1, তার মানে তাহলে কাইনেটিক এনার্জি 1/কাইনেটিক এনার্জি কি 2 সমান কি p²/2m। তাহলে যদি করি কাইনেটিক এনার্জি 1 সমান p²/2 ইন্টু m এর মান কত দেখো 4, m1 কি ধরলাম 4 বাই কাইনেটিক এনার্জি 2 সমান কি p²/2 ইন্টু কি 1। তাহলে কি হবে, তাহলে উল্টে যাবে, তাহলে কি হবে p²/2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1 বাই কি p²। তাহলে p² কাটবে, 2 কাটবে, তাহলে কি হচ্ছে কি 1/4। তাহলে কাইনেটিক এনার্জি 1/কাইনেটিক এনার্জি 2 সমান কি আসবে কি 1/4। তাহলে তাদের ভরের অনুপাত কত হবে নাকি 1:4। তাহলে তাদের ভরের অনুপাত কত হবে না 1:4। তাহলে দেখো সিম্পলিফাই হয়ে গেল যে কোন জায়গায় কোন সূত্র স্যার লাগাবো। কিংবা আরেকটা দিকও তোমরা দেখতে পারো যে আচ্ছা এখানে আরেকটা সূত্র দেখো বলেছে কি দুটো বস্তু যাদের গতিশক্তির অনুপাত এত তাদের কি ভরবেগটা সমান, তবে তাদের ভরের অনুপাত কত হবে। তো দেখো বলা আছে কি গতিশক্তি এবং ভরবেগ, তাহলে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক সূত্র লাগাও। দেখো দুটো সূত্র আছে, গতিশক্তি এবং ভরবেগের সূত্রের মধ্যে একটাই সূত্র যে p²/2m, তাই না। তো সিধা এটা লাগবে, এটা দেখো বোঝা যাচ্ছে। কিংবা যারা না বুঝতে পারো তারা এটাও লাগাতে পারো যে কোথাও যদি তাদের পিটা সেম হয় তাহলে কি লাগবে কি p²/2m, আর যদি কোথাও ভি সেম হয় তাহলে কি লাগবে, তা লাগবে যে হাফ mv²। তাহলে ক্লিয়ার। তো এরপরে কিছু গ্রাফ আছে বা এরপরে কিছু আমরা গ্রাফ দেখবো যে সেই গ্রাফটা কিরকম হয়। কি কাইনেটিক এনার্জি সমান কি p²/2m হলো। আচ্ছা এই রিলেটেড কি আমরা গ্রাফ দেখবো, এবং যদি কোথাও এরকম গ্রাফ দেওয়া থাকে যাদের ম্যাথ আছে তারা অবশ্যই জানবে যে বেসিক গ্রাফ মানে y সমান mx, y সমান mx প্লাস c, বা যাদের ম্যাথ নেই তারা কি করো, তারা আমার সাথে সাথে দেখো, তাহলে কি বুঝতে পারবে। যাদের ম্যাথ আছে তারা একদম বুঝতে পারবে কি কাইনেটিক এনার্জি সমান কি p²/2m, এবং ধরো কোথাও দেওয়া আছে কি x অ্যাক্সিসে কি দেওয়া আছে p আর y অ্যাক্সিসে কি দেওয়া আছে কি কাইনেটিক এনার্জি, তবে তাদের গ্রাফ কিরকম হবে। তো তাহলে তাদের গ্রাফ কেমন হবে, তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে করবে কি যে যেটাকে y অ্যাক্সিসে দেওয়া আছে যেটাকে y অ্যাক্সিসে দেওয়া আছে সেটাকে কি করবে কি y ধরে নিবে। তাহলে আমি কি কাইনেটিক এনার্জিটাকে কি ধরলাম কি y। আচ্ছা p²/2m, দেখো 2m টা কি এখানে কি একটা কনস্ট্যান্ট টার্ম, তো 2m টাকে আমি ধরলাম না, ইগনোর করলাম। আর x অ্যাক্সিসে কি দেওয়া আছে কি p, তাহলে আমি কি ধরলাম যে এটাকে x, আর p এর মাথায় কি আছে স্কয়ার, তাহলে কি y সমান x²। আচ্ছা যারা ম্যাথে আছো তারা জানো যে y সমান x² এর গ্রাফ কিরকম হয়। y সমান x² এর গ্রাফ কেমন হয়, y সমান x² এর গ্রাফ হয় কি এভাবে, কি হয় কি y সমান x² এর গ্রাফ। আচ্ছা এবার যারা এই গ্রাফ ছাড়াও যদি নরমাল ভাবে বুঝতে চাও তাহলে তারা কিভাবে বুঝবে, দেখো
দেখো আমি যদি ওয়াই অ্যাক্সিসে এক ঘর বাড়াই তাহলে দেখো আর এক্স অ্যাক্সিসে কি বাড়বে, কি এক্স অ্যাক্সিসে এক ঘরই বাড়বে, কিন্তু আমি যদি ওয়াই অ্যাক্সিসে 2 ঘর বাড়াই তাহলে এক্স অ্যাক্সিসে কি বাড়বে, কি 4 ঘর বাড়বে। কি বললাম? দেখো আমি যদি এখানে পয়েন্ট করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এখানে যদি লাগাই 1 2 3 4 5 আর 6, তাহলে এবারে বসাও দেখি। আমি যদি ওয়াই অ্যাক্সিসে কি বসালাম, আমি ওয়াই অ্যাক্সিসে কি বসালাম 1, আর এক্স অ্যাক্সিসেও কি হবে, কি 1 ইন্টু 1 ইন্টু 1 কি হবে 1। দেখো আমি যদি এখানেও এক ঘর যাই, দেখো আমি যদি এখানেও এক ঘর যাই, অ্যাকচুয়ালি গ্রাফটা ভুল আছে একটু। দেখো আমি যদি এখানেও এক ঘর যাই, মানে কি আমি যদি ওয়াই অ্যাক্সিসেও এক ঘর যাই, তবে কি এক্স অ্যাক্সিসে কি এক ঘর যাবো। দেখো এখানে একটা পয়েন্ট ডিনোট হচ্ছে। আচ্ছা এরপর যদি আমি ওয়াই অ্যাক্সিসে 2 বসাই, তাহলে এক্স অ্যাক্সিসে কি হবে 4। তার মানে এক্স অ্যাক্সিসে যদি 4 ঘর যাই, তাহলে ওয়াই অ্যাক্সিসে কত ঘর যাব, দেখো 2 ঘর যাব। দেখো আচ্ছা এরপর যদি আমি ওয়াই অ্যাক্সিসে 3 বসাই, তাহলে কত হবে, এখানে 9 ঘর যাব। দেখো সিমিলারলি দেখো এরকম একটা জায়গা আছে, কি দেখো এরকম একটা। তাহলে দেখো তাহলে বোঝা যাচ্ছে যে গ্রাফটা কিভাবে হচ্ছে, কি যদি আমরা ম্যাথমেটিক্যালি নাও বুঝতে চাই তো এভাবেও কি আমরা বোঝাতে পারি। আচ্ছা এরপর যদি গ্রাফ থাকে, গ্রাফ কার কার মধ্যে না, গ্রাফ থাকে যদি পি স্কয়ার এবং কাইনেটিক এনার্জির মধ্যে, পি স্কয়ার এবং কাইনেটিক এনার্জির মধ্যে, তাহলে সেম জিনিস কি কাইনেটিক এনার্জিকে ওয়াই অ্যাক্সিসে মানবো আর এখানে কি মানবো এক্স। তাহলে এটা কি হবে, কি মূল বিন্দুগামী সরলরেখা, কি হবে কি মূল বিন্দুগামী সরলরেখা তৈরি হবে। আচ্ছা তাহলে দেখো তাহলে বিষয়টা বোঝা গেল যে কিভাবে আমরা গ্রাফকে তৈরি করি। তো কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস লাগে, কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি লাগে y সমান mx প্লাস c, 90% ক্ষেত্রে কেমিস্ট্রিতে লাগে y সমান mx প্লাস c। আর ফিজিক্সে পার্টিকুলার কোনো জিনিস নেই, তবে ওই y সমান mx প্লাস c এবং y সমান x স্কয়ার বা এইরকম জাতীয় কি গ্রাফগুলো কি বেশি ইউজ হয়। আচ্ছা এরপর যদি কাইনেটিক এনার্জি, আচ্ছা মাস আর কি কাইনেটিক এনার্জির মধ্যে কি দুটো যদি গ্রাফ দেওয়া থাকে, কাইনেটিক এনার্জি এবং মাস এবং কি কাইনেটিক এনার্জির মধ্যে কি কাইনেটিক এনার্জি এবং মাস এর মধ্যে যদি কি থাকে না গ্রাফ থাকে, তো একটা গ্রাফ দেওয়া আছে কি মূলবিন্দুগামী সরলরেখা, আরেকটা গ্রাফ কি এরকম দেওয়া আছে। তো বলা হচ্ছে যে কোন গ্রাফটি সঠিক, কি কাইনেটিক এনার্জি এবং এম এর মধ্যে কোন গ্রাফটি সঠিক। তাহলে কিভাবে বের করব কোন গ্রাফটি সঠিক। দেখো দুটো গ্রাফই সঠিক, কিন্তু কি সমস্যা হচ্ছে যে দেখো কাইনেটিক এনার্জি সমান কি জানি আমরা, যে হাফ এম ভি এর স্কয়ার। আচ্ছা এখানে যদি কি জানি যে কাইনেটিক এনার্জি কি সমানুপাতিক এম এর সাথে সমানুপাতিক, এবং এখানে যদি কোথাও বলে যে ভি স্কয়ার সমান কি হবে, কি সেম বা কনস্ট্যান্ট, তবে গ্রাফ কি আসবে, কি তবে গ্রাফ আসবে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা এটা ছাড়াও যারা বসাও যে কাইনেটিক এনার্জি কি ওয়াই অ্যাক্সিসে, কাইনেটিক এনার্জি কে কিসে লাও ওয়াই সমান কি হচ্ছে কি এক্স, তাহলে কি যদি এক্স এর মানও এক ঘর বাড়ে তাহলে কি ওয়াই এর মানও কি এক ঘর কি ইনক্রিজ হবে। তো সেক্ষেত্রে কি হবে, কি দেখো আমি যদি এক্স এর মান এক ঘর ইনক্রিজ করি, ওয়াই এর মান এক ঘর ইনক্রিজ করবো, যে 2 এর মান এক ঘর ইনক্রিজ করি, 3 এর মান এক ঘর ইনক্রিজ, তার মানে কি এরকম একটা কি একটা দেখো একটা কি মূল বিন্দুগামী একটা সরলরেখা তৈরি হবে। আচ্ছা এই যে সেকেন্ড গ্রাফ, এটা কি 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ, এবং এই যে সেকেন্ড গ্রাফে কি বলা আছে, কি
সেকেন্ড গ্রাফে যদি বলা থাকে কাইনেটিক এনার্জি কি সমান পি স্কোয়ার বাই কি 2m। আচ্ছা এখানে যদি বলা থাকে যে পি স্কোয়ার সেম, এখানে যদি বলা থাকে যে পি স্কোয়ারটা সেম, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা এরকম আসবে। তো যদি পি স্কোয়ার সেম হয় তাহলে কি কাইনেটিক এনার্জি সমান 1/2m, তাই তো। তাহলে এখানে y বসাও আর এখানে 1/2x হচ্ছে। তার মানে কি যতটা x এ বাড়বে, যতটা y এ বাড়বে তার দ্বিগুণ কি x এ কি কমবে। তো সাধারণ জিনিস, যারা সায়েন্সে পড়ছে তাদের ক্ষেত্রে বোঝাটাই উচিত এই সাধারণ জিনিসগুলো। তো কি এই হলো কি কাইনেটিক এনার্জি এবং এক্স এর মধ্যে কি গ্রাফ। তাহলে কি গ্রাফ হলো কি আমাদের ক্লিয়ার। তো এরপরে কি দেখো, আমরা কাইনেটিক এনার্জি এবং কি তোমার মোমেন্টামের মধ্যে কি রিলেশন পড়লাম, এবং এই রিলেশন থেকে কি কোশ্চেন এরকম আসে যে পার্সেন্টেজ চেঞ্জের অঙ্ক আসে। মানে কি যে আমি বললাম যে কাইনেটিক এনার্জিকে তার 300% বাড়িয়ে দিলাম, তবে তার মোমেন্টামের কি চেঞ্জ হবে বা কত পার্সেন্ট চেঞ্জ হবে। তো কি এটা যদি মানে এরকম কোশ্চেন যদি আসে যে পার্সেন্টেজ চেঞ্জ, দেখো তোমরা টেনে কিন্তু এরকম অঙ্ক অনেক করেছো যে পার্সেন্টেজ চেঞ্জের অঙ্ক করেছো। তাহলে কি করব যে আমি কি তার এক্স কি তার এক্স ফাইনাল থেকে কি তার এক্স ইনিশিয়ালটা বিয়োগ করব এবং তাকে কি এক্স ইনিশিয়াল দিয়ে কি ভাগ করব। আর যদি পার্সেন্টেজ বলা থাকে তাহলে কি তাকে আমি 100 দিয়ে কি করব কি গুণ করব। এখানে এক্স এর ক্ষেত্রে তোমার কাইনেটিক এনার্জি হতে পারে আর এক্স এর ক্ষেত্রে কি মোমেন্টামও হতে পারে। তার মানে কি যে যতটা পরিমাণ যদি বলে পার্সেন্টেজ চেঞ্জ, তার মানে কি তার এখানে এক্স এর জায়গায় কি তুমি হাফ এম ভি স্কোয়ার বসাতে পারো, আর এক্স এর জায়গায় কি পি সমান সরি √2m/k বসাতে পারো। তো তার ফাইনাল যে চেঞ্জটা হয়েছে তার প্রাথমিক চেঞ্জ থেকে বিয়োগ করে কি তাকে প্রাথমিকটা দিয়ে কি ভাগ করবে, তবেই কি আসবে কি চেঞ্জ। আর যদি পার্সেন্টেজ বলে তাহলে কি 100 দিয়ে গুণ করবে, সেটা হয়ে যাবে কি পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে কি তাহলে এই হলো কি আমাদের পার্সেন্টেজ চেঞ্জ। আচ্ছা পার্সেন্টেজ চেঞ্জের তাহলে কি একটা অঙ্ক করা যাক, যে পার্সেন্টেজ চেঞ্জের যদি অঙ্ক থাকে তাহলে হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ চেঞ্জের অঙ্ক। আচ্ছা বলা আছে কি কোনো বস্তুর গতিশক্তি ফর্টি ফোর পার্সেন্ট কি বেড়েছে, 44% কি বেড়েছে, তবে তার পার্সেন্টেজ চেঞ্জ ভরবেগের কতটা হয়েছে। কি বললাম যে কোন বস্তুর গতিশক্তি 44% বেড়েছে, তবে তার পার্সেন্টেজ চেঞ্জের ভরবেগ কতটা হয়েছে কি এটা আমাদেরকে কি করেছে কি জিজ্ঞাসা করেছে। আচ্ছা তাহলে কি কোন বস্তুর গতিশক্তি 44% বেড়েছে, তার মানে কি তার মানে সেই বস্তুটার কি যে প্রাথমিক গতিশক্তিটা দেওয়া নেই, তাই না। তাহলে কি আমি অ্যাজিউম করলাম বা ধরলাম যে
তার প্রাথমিক কি, তার প্রাথমিক গতি শক্তিটা কি ছিল, কেই। আচ্ছা, এখন 44% বেড়েছে তার কি কাইনেটিক এনার্জিটা, কতটা বেড়েছে না 44% বেড়েছে। তার মানে কি, যে কাইনেটিক এনার্জিটা তার কি 44% যদি বাড়ে, 44% যদি বাড়ে, তবে প্রথমে কি ছিল না কেই, তার 44% মানে কি প্লাস 44/100 কেই, তাই তো। সমান কি হবে যে 144/100 কেই, তাই না। তাহলে কতটা বাড়লো না 144/100 কাইনেটিক এনার্জিটা কি তার ইনক্রিজ হলো। আচ্ছা, তবে তার পার্সেন্টেজ চেঞ্জের কি ঘটনা ঘটবে। আচ্ছা, পার্সেন্টেজ চেঞ্জ যদি জানতে চাই, পার্সেন্টেজ চেঞ্জ কি হবে, তাহলে কি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই পি ইনিশিয়াল ইনটু 100। আচ্ছা, পি সমান, পি এর সাথে কি সম্পর্ক যুক্ত আমরা ফর্মুলা জানি যে √2m/k। তাহলে কি লাগাবো, √2m 144 কেই, কারণ কি ফাইনালটা কত বেরোলো 144 কেই মাইনাস √2m/ke বাই কি আসবে কি √2m/ke ইনিশিয়াল হলো, ইনটু কি আসবে কি ইনটু 100। তো এখান থেকে যখন আমরা সলভ করব তখন অ্যান্সার কত আসবে কি 20%। তাহলে কি এই হলো কি মেথড। আচ্ছা, এছাড়াও আমরা আর কি বুদ্ধি লাগাতে পারি, এছাড়াও এরকম কোশ্চেন যদি আসে, তো এরকম কোশ্চেন আমরা আর কি এক্সট্রা বুদ্ধি লাগাতে পারি যাতে এত খাটুনি না হয়। আচ্ছা, এটা হলো কি আমি বললাম যে এটা মেথড কি, মেথড 1। আচ্ছা, মেথড 2 কি করব। আচ্ছা, মেথড 2, আচ্ছা আমরা একটা যে চিন্তা ভাবনা করি যে বলেছে কি তার গতিশক্তিটা 40% বেড়েছে, তবে তার ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে। তার মানে কি, তার মানে চেয়েছে কি তার গতিশক্তির সাথে তার ভরবেগের একটা কি রিলেশনশিপ চেয়েছে, তাই না। তার গতিশক্তির মধ্যে তার ভরবেগের কি রিলেশনশিপ চেয়েছে। আচ্ছা, তাহলে কি চেয়েছে, পি সমান কি, আমরা পি সমান কি জানি 2m/k। আচ্ছা, এখন এই যে 2m এটা কি কনস্ট্যান্ট পার্ট, তাহলে কি এটাকে আমি এখন কি বাদ রাখছি, যেহেতু কনস্ট্যান্ট পার্ট এবং সেক্ষেত্রে কিছু বলা নেই। তাহলে পি সমান কি √k। এখন বলেছে কি তার গতিশক্তি কি 44% বেড়েছে, তার মানে কি, তাহলে কি 144/100, তাই না। তাহলে যদি আমি এখন এখানে বসাই যে √144/100, তো সেক্ষেত্রেও যদি আমি ক্যালকুলেশন করে দেখি কি অ্যান্সার আসবে কি 20%। 20% কি আসবে না অ্যান্সার। তাহলে দেখো একটা তো আমরা নর্মাল কনভেনশনাল মেথডে করতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বুদ্ধি লাগিয়ে দেখি তার রিলেশনশিপ কি আছে, যে তার মোমেন্টামের মধ্যে কাইনেটিক এনার্জি রিলেশনশিপ, তাহলে কাইনেটিক এনার্জি 44% বেড়েছে। প্রথমে কি ছিল, প্রথমে আমি যদি দেখি কাইনেটিক এনার্জি ছিল প্লাস 44%, মানে 44/100 ইন্টু কাইনেটিক এনার্জি, তাহলে 100 প্লাস 44, তাহলে কি হবে 144/100। এটা তো আমি আগে করেছি, দরকার নেই। তো তাহলে কি হবে তার এইটা কি হবে তার সেকেন্ড প্রসেস। আমরা শুধু কি বুদ্ধিটা লাগালাম, যে আমরা লাগালাম কি তার কাইনেটিক এনার্জি এবং তার মোমেন্টামের মধ্যে কি রিলেশনশিপটা আমরা দেখলাম জাস্ট। তাহলে আশা করি কোশ্চেনটা বোঝা গেল।
আচ্ছা, এরপরে আমরা কি পড়বো কি ওয়ার্ক এনার্জি থিওরাম। আচ্ছা, ওয়ার্ক এনার্জি থিওরামে কি বলা হয়েছে না কার্যক্ষমতা শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম বলা হয়েছে কি প্রত্যেকটা বলের দ্বারা কৃতকার্য, প্রত্যেক বলের দ্বারা যে কৃতকার্য তার কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির কি বরাবর। তার মানে কি বা বলতে পারি কি ওয়ার্ক ডান বাই অল ফোর্স, ওয়ার্ক ডান বাই কি অল ফোর্স সমান কি চেঞ্জ ইন কাইনেটিক এর কি বরাবর। বা এটা বলতে পারি যে যত রকমের ওয়ার্ক আছে, আচ্ছা ইনক্লুডিং তোমার ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এন্ড নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, মানে জড়ত্ব নির্দেশতন্ত্র এবং অজড়ত্ব ইনক্লুডিং অলিক বল হলো। তাহলে কি যে ওয়ার্ক ডান বাই অল অফ ফোর্স মানে কি যত ফোর্স আছে সব ফোর্সের কি সব ফোর্স সমান কি চেঞ্জ ইন কি কাইনেটিক এনার্জি, যেটা কি হাফ এম ভি স্কয়ার এর কি বরাবর হয়। তাহলে কি তাহলে বোঝা গেল যে এটা কি ওয়ার্ক এনার্জি থিওরাম। আচ্ছা, এই ওয়ার্ক এনার্জি থিওরাম দেখতে খুবই সুন্দর লাগছে যে স্যার কিছুই নেই যে ওয়ার্ক এনার্জি বাই অল ফোর্স, ওয়ার্ক ডান বাই অল ফোর্স সমান কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটা স্যার একটা খুবই ছোট জিনিস, যেটা একদমই সহজ, সব থেকে সহজ তো মনে হচ্ছে এইটাই, তাই না? কিন্তু এই যে ওয়ার্ক এনার্জি থিওরাম, এই ওয়ার্ক এনার্জি থিওরাম কি ইচ এন্ড এভরি চ্যাপ্টারে ইউজ হয় এবং এখান থেকে কি ইচ এন্ড এভরি জায়গায় কি কোশ্চেন আসতে পারে। তো এটা দেখতে সহজ মনে হলেও এটা এতটা সহজ নয় এর কোশ্চেন করা। তো চলো এর একটা কোশ্চেন করা যাক। আপনি স্যার বলছেন যে দেখতে সহজ মনে হলেও কোশ্চেন করা সহজ নয়, তাহলে একবার দেখা যাক স্যার কি ব্যাপার, তো কি হবে। তো চলো, যে একটা বস্তুর কি একটি বস্তুর ভর 1 কেজি, যা চলছে কি এক্স অ্যাক্সিস বরাবর, যা কি এক্স অ্যাক্সিস বরাবর কি চলছে, এবং তার পজিশন মিন্স এক্স এবং সময় টাইম টি এর মধ্যে কি টি এর মধ্যে রিলেশন কি দেওয়া আছে না x সমান কি হাফ টি স্কয়ার, এবং তার সময়টা কি কোন সময়টার ইন্টারভ্যালে না টি সমান 0 টু টি সমান 3 সেকেন্ড সময়ের মধ্যে কি ওয়ার্ক ডান বাই অ্যাক্টিং ফোর্সের কি মান নির্ণয় করো। কি বলা আছে যে একটি বস্তুর ভর 1 কেজি যা এক্স অ্যাক্সিস বরাবর কি চলছে এবং তার পজিশন মিন্স এক্স এবং তার সময়ের মধ্যে কি রিলেশন গিভেন আছে না রিলেশন গিভেন আছে যে এক্স সমান হাফ টি স্কয়ার এবং যার সময়ের ইন্টারভ্যাল দেওয়া আছে কি 0 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে ওয়ার্ক ডান বাই অ্যাক্টিং ফোর্সের মান নির্ণয় করো।
তখন কি করব, কি চেয়েছে কি ওয়ার্ক ডান, তাই তো ওয়ার্ক ডান যেহেতু চেয়েছে তাহলে স্যার আমরা কি লাগাবো, না স্যার আমরা লাগাবো W সমান FS, তাই তো যেহেতু ওয়ার্ক ডান চেয়েছে তাহলে কি আমরা W সমান FS এই সূত্রটা কি লাগাবো। আচ্ছা স্যার তাহলে কি দেখবো, না তাহলে গিভেন ডেটা কি আছে, না গিভেন আছে যে বস্তুটার ভর কি আছে কি 1 কেজি, তাহলে কি m সমান কি 1 কেজি। আচ্ছা বস্তুটা x অ্যাক্সিস বরাবর চলছে, তার পজিশন এবং সময়ের ইন্টারভ্যাল দেওয়া আছে x সমান হাফ এটি স্কয়ার, তাহলে ওয়ার্ক ডান। কিন্তু স্যার আমরা তো W সমান FS, কিন্তু তাহলে তো আমরা কিছু স্যার পাচ্ছি না স্যার, এখানে কোথা থেকে ফোর্স পাবো, কোথা থেকে এস পাবো, ডিসপ্লেসমেন্ট তো পাচ্ছি না, তাহলে স্যার কি এই সূত্রটা লাগবে না, তো অ্যাকচুয়ালি সূত্রটা লাগবে না এখানে। আচ্ছা তাহলে কি সূত্র লাগবে, আমি সবসময় বলেছি যে কোনো কোশ্চেন দেওয়া থাকলে তার গিভেন ডেটাটা কি আগে কি গিভেন ডেটাটা আগে লিখবে, গিভেন ডেটাটা লেখার পর দেখবে যে কি চেয়েছে এবং সেই গিভেন ডেটার মধ্যে কোন সূত্রের রিলেশনশিপ তৈরি হচ্ছে। তাহলে কি দেওয়া আছে কি ভর দেওয়া আছে 1 কেজি, আচ্ছা তার রিলেশন কি আছে পজিশনের সঙ্গে টাইমের কি হাফ টিএস স্কয়ার, তবে কি চেয়েছে কি তবে তার ওয়ার্ক চেয়েছে। আচ্ছা এখন যখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তার মাস গিভেন আছে, মানে কি তার ভরটা গিভেন আছে, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কোন সূত্রে ভর দেওয়া আছে, বলো দেখি কোন সূত্রে ভরটা ইউজ হয়, কোন সূত্রে, না হাফ এম ভি স্কয়ার সূত্রে তার ভরটা ইউজ হয়, হাফ এম ভি স্কয়ার সূত্রে ভর ইউজ হয়। তাহলে যেহেতু হাফ এম ভি স্কয়ার আছে এবং তাহলে কি ওয়ার্ক ডান বাই অল ফোর্স সমান কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা হাফ এম ভি এর স্কয়ার, এই সূত্রটা কি লাগবে, এটা তো শিওর। আচ্ছা এছাড়াও যখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোন বস্তুর মধ্যে কি 1 কেজি ভাগ চলছে এবং এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রকারের কি হচ্ছে ওয়ার্ক হচ্ছে। আচ্ছা তাহলে কি ওয়ার্ক ডান সমান কি হাফ এম ভি স্কয়ার কি লাগবে, তাই তো W সমান হাফ এম ভি স্কয়ার। আচ্ছা এখন m এর মান হচ্ছে কি গিভেন আছে, তাই তো কিন্তু তার v এর মান গিভেন নেই, যেটা কি দেওয়া আছে কি x সমান হাফ টি স্কয়ার। এখন আমরা একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা সেখানে কি পড়েছি যে কোনো পজিশন দেওয়া থাকে এবং পজিশন থেকে যদি তার ভেলোসিটি দেওয়া থাকে তাহলে কি করব আমরা, তাহলে কি করব ডেরিভেশন করব। দেখো এগুলো আগের চ্যাপ্টারের, তাহলে কি করব ডি ভি বাই ডিএক্স, যদি ডিভি বাই ডিএক্স করি তাহলে কি আসবে কি হাফ টি স্কয়ার, দেখো টিটা আগের দিকে আসবে তাহলে কি হবে 2/2 ইনটু টি, তাহলে কেটে যাবে, তাহলে কি হচ্ছে কি ভেলোসিটিটা কত আসছে কি টি এর বরাবর, তাহলে তার গতিশক্তিটা কি তাহলে তার ভেলোসিটিটা কি টি এর বরাবর। আচ্ছা এখন দেওয়া আছে কি টি সমান 0 টাইম, টি সমান টি টাইম। আচ্ছা টি সমান 0 কখন হয়, না টি সমান তখনই 0 হয় যখন কি তার ইনিশিয়াল ভেলোসিটিটা টি সমান যদি 0 বসাই তখন তার কি ইনিশিয়াল ভেলোসিটিটা 0 হচ্ছে, আর যদি টি সমান 3 বসাই তাহলে কি টি সমান যখন আমরা 3 বসাচ্ছি কি তার ফাইনাল ভেলোসিটিটা কি হচ্ছে কি 3 হচ্ছে। তাহলে কি এখানে বসাও যে W সমান হাফ এম ভি স্কয়ার, তাহলে কি হচ্ছে কি হাফ ইনটু এম এর মান কত আছে, না এম এর মান আছে কি 1 ইনটু ভি স্কয়ার, ভি স্কয়ার মানে কি দেখো ইনিশিয়াল তো 0, তাহলে ফাইনাল স্কয়ার মানে কি 3 ইনটু 3 9, তাহলে কত হচ্ছে 9/2, তাহলে 2 4 8 2 5 10, তাহলে কি 4.5 জুল। তাহলে কি তাহলে হচ্ছে কি অ্যান্সার। এছাড়াও আমি সবসময় বলি যে যারা কনসেপচুয়ালি বুঝেছো সবকিছু বুঝেছো, যারা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো না তারা কি করবে কি তারা সবসময় কি গিভেন ডেটা এবং তার যে সেই সূত্রের মধ্যে যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটাকে কি করবে কি
রিলেশনশিপটা দেখবে, তবেই কি তোমরা বুঝতে পারবে কোন সূত্রটা আমরা এখানে লাগাতে পারবো। তাহলে আজকের মতনই, যদি কারো সমস্যা থাকে তাহলে কি করবে, কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে কি নেক্সট লেকচারে।